শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে অনুশীলনী 1-এর প্রশ্ন 18 সমাধান করব। প্রশ্ন 18-তে ক, খ, গ, ঘ এই 4টি কাজ দেওয়া হয়েছে। আমি তোমাদের জন্য প্রথমে কয়ের কাজটি লিখে নিলাম। তো কতে কি আছে? প্রশ্ন 18-তে আছে ভাগ করো। তো কতে আছে 0.493 ভাগ 0.496। এখানে এই কয়ের যে দুটি ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুটিকে দেখা যাচ্ছে যে এরা আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আবৃত দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এদেরকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তো দেখো, আমি এই ভগ্নাংশ দুটিকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিই। তো আমি লেখা শুরু করছি। দেখো তোমরা এখানে এখানে 0.493 সমান দিতে হবে। দেওয়ার পরে একটা ভাগের একটা রেখা টানতে হবে। এখন এই ভাগ রেখার উপরে প্রথমে যা লিখতে হবে সেটা হচ্ছে এই যে এই ভগ্নাংশটাতে যে দশমিক এবং পৌনঃপুনিক ডট রয়েছে, এই দশমিক এবং পৌনঃপুনিক ডট সরিয়ে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 03। 03 না লিখে আমি শুধু 3 লিখলাম। তারপর সূত্রের একটি বিয়োগ চিহ্ন দিতে হবে, এই যে সূত্রের বিয়োগ চিহ্ন। এখন এই বিয়োগ চিহ্নের পরে যা লিখতে হবে তা হলো, এখানে দেখো এই ভগ্নাংশটাতে আবৃত অঙ্ক হচ্ছে 3। এখন এই আবৃত অংশের বাম দিকে যতটুকু অনাবৃত অংশ থাকে ওইটা লিখতে হয় এই বিয়োগ চিহ্নের পরে। তো আবৃত অঙ্ক 3 এর বাম দিকে অনাবৃত অংশ হচ্ছে 0। তো 0 লিখে দিলাম। বিয়োগ চিহ্নের পরে আবৃত অংশ যদি শুধু 0 হয়, 0 না লিখলেও চলে। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিলাম। এই হলো ভাগদাগের উপরের হিসাব। এবার আসো ভাগদাগের নিচের হিসাব। এখন ভগ্নাংশটাতে দেখো প্রথমে আবৃত অঙ্ক একটা। তো যতটা আবৃত অঙ্ক অতটা অতটা 9 লিখতে হয়। এখানে আবৃত অঙ্ক হচ্ছে 3, একটা আবৃত অঙ্ক, এই জন্য একটা 9। এখন একটু লক্ষ্য করো, এই দশমিক বিন্দুর ডান দিকে যদি অনাবৃত অঙ্ক থাকতো, তো যতটা অনাবৃত অঙ্ক থাকতো ততটা শূন্য এই 9-এর ডান দিকে দেওয়া লাগতো। তো এখানে যেহেতু দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, এই কারণে এখানে 9-এর ডান দিকে কোনো শূন্যেরও প্রয়োজন নাই। এবার দেখো আমরা এই সংখ্যাটাকে হিসাব করি। এই উপরে কত 3 আর নিচে 9। এখন যেটা 9/3 ভগ্নাংশটা পাইলাম আমরা, এখন লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদক আছে। এই সাধারণ উৎপাদকটা হচ্ছে 3। সাধারণ উৎপাদকটা হচ্ছে 3। তো 3 দ্বারা এই উপরের 3কে ভাগ দিলে ভাগফল হয় 1, আর 3 দ্বারা 9কে ভাগ দিলে ভাগফল হয় 3। এখন পাইলাম আমরা সর্বশেষে 1/3। এখন এই 1/3 হচ্ছে এই যে 0.493 এই ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। তারপর আসো এই যে দ্বিতীয় ভগ্নাংশটা 0.496, এটাকেও আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিই এবং লিখে দিই এবং 0.496 সমান দিলাম। তারপর প্রথমে একটা ভাগের একটা লাইন টানতে হবে। এখন এই ভাগদাগের উপরে যা লিখতে হবে, প্রথমে দশমিক এবং
পৌনঃপুনিক ডট উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে যেই সংখ্যাটা হয় ওই সংখ্যাটা লিখতে হবে। তো দশমিক এবং পৌনঃপুনিক ডট উঠিয়ে দিলে সংখ্যাটা দাঁড়ায় 06। 06 লেখার দরকার নাই, শুধু 6 লিখলেই চলে। তারপর সূত্রের বিয়োগ চিহ্ন। এখন এই বিয়োগ চিহ্নের পরে যা লিখতে হবে সেটা হচ্ছে আবৃত অংশের বাম দিকে যতটুকু অনাবৃত অংশ থাকে অতটুকু অনাবৃত অংশ লিখতে হয়। অনাবৃত অংশ হচ্ছে বাম দিকে 0। এই হলো ভাগ দাগের উপরের লেখা। এবার আসো ভাগ দাগের নিচের হিসাব। এখানে এই যতটা আবৃত অঙ্ক ততটা 9 লিখতে হয়। এখানে আবৃত অঙ্ক দেখো দশমিক বিন্দুর ডান দিকে একটা, এই জন্য একটা 9। আর দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, এই কারণে এখানে 9-এর ডান দিকে কোনো শূন্য হবে না। তারপর আসো কত 6/9। এখন এই 6/9 যে ভগ্নাংশটা আমরা পাইলাম, এখানে লব ও হরের মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে 3। এই 3 দ্বারা যদি আমরা 6কে ভাগ দিই তাহলে হয় 2। 3 দ্বারা 9কে ভাগ দিলে হয় 3, তাহলে 2/3 পাইলাম। তাহলে 2/3 হচ্ছে এই যে 0.6 সাধারণ ভগ্নাংশ। এখন আমাদের ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এখন আমরা সুতরাং দিয়ে ভাগের কাজটি করব। সুতরাং 0.3 ভাগ 0.6 সমান। এখন 0.3 এর সাধারণ ভগ্নাংশ আমরা দেখেছি কত 1/3, তো আমরা লিখব 1/3। তারপর ভাগ, হ্যাঁ, তারপর 0.6 এর সাধারণ ভগ্নাংশ কত 2/3। 2/3। এখন দেখো এখানে একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে ভাগ দেওয়া হয় কিভাবে। 1/3কে ভাগ দিব 2/3 দ্বারা। এখন এটাকে আমরা একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ দ্বারা ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে 1/3, তারপরে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তর করতে হবে। তারপর এই যে দ্বিতীয় এই ভগ্নাংশটা দ্বিতীয়টার বিপরীত ভগ্নাংশ নিতে হবে। তো এটার বিপরীত ভগ্নাংশ কত 3/2, অর্থাৎ 3 যাবে উপরে 2 যাবে নিচে, 3/2। এখন দেখো এখানে উপরে 3 এবং নিচে 3 আমরা বর্জন করতে পারি দুটি। এখন তো 1/3 আর 2/3 এর মধ্যে গুণ চিহ্ন, তো দুটি ভগ্নাংশ 2 বা ততোধিক ভগ্নাংশের গুণের সময় লব ও হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করা যায়। তো বর্জন করলাম 3, আর বাকি থাকতেছে কত, এর সমান দিয়ে এখানে দেই। উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 2, এ 1/2। এটা একটা সাধারণ ভগ্নাংশ, এটাই আমাদের নির্ণেয় ভাগফল। তবে এটাকে আমরা দশমিকে প্রকাশ করে দিব, কারণ আমাদের এই প্রশ্নের মধ্যে যেই ভগ্নাংশগুলো ছিল সেগুলো দশমিক ভগ্নাংশ, তো আমরা ফলটাকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো 1কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল হয় কত 0.5। এই 0.5 হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল। তো আমি লিখে দিই, সুতরাং নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল 0.5। তারপর আমরা 18 এর খ করব। হুম 18 এর খ। তো দেখো 18 এর খ আমি লিখি
18 এর খ। ক্ষয় কত আছে? 0.3 / 5। তারপর ভাগ 1.7। এখানে দেখো এই দুটি ভগ্নাংশই আবৃত দশমিক ভগ্নাংশ। তো প্রথমে এদেরকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিই। তো কাজটা আমি শুরু করছি। দেখো এখানে 0.3 / 5 সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পর একটা ভাগের জন্য একটা দাগ টানতে হবে। এখন এই ভাগ দাগের উপরে কি লিখতে হবে? এই যে দেখো দশমিক এবং পৌনপুণিক এই ডটগুলো উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে কত? সংখ্যার অঙ্কগুলো থাকে 035 মানে 35। তারপর একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। এটা সূত্রের বিয়োগ চিহ্ন, এটা দিতেই হবে। এখন এই বিয়োগ চিহ্নের পরে যা লিখতে হবে সেটা হচ্ছে এই যে দেখো আবৃত অংশের বাম দিকে যে অনাবৃত অংশটা, তো আবৃত অংশ 5, বাম দিকে অনাবৃত অংশ 03। তো 03 না লিখে আমরা শুধু 3 লিখব। এই হলো ভাগদাগের উপরের হিসাব। এবার আসো ভাগদাগের নিচের হিসাব। এখানে দেখো এই ভগ্নাংশটাতে একটা আবৃত অঙ্ক, তো যতটা আবৃত অঙ্ক ততটা 9 লিখতে হয়। এখানে একটা আবৃত অঙ্কের জন্য একটা 9। এবার দেখো দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক থাকে অতটা শূন্য লিখতে হয় এই 9-এর ডান দিকে। এখানে দেখো দশমিক বিন্দুর ডান দিকে এই যে 3 অঙ্কটা অনাবৃত, তো একটা অঙ্ক অনাবৃত, এই কারণে এই 9-এর ডান দিকে একটা শূন্য। যদি দুইটা অঙ্ক অনাবৃত হইতো তাহলে দুইটা শূন্য দেওয়া লাগতো। অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক ততটা শূন্য, আর যতটা আবৃত অঙ্ক ততটা 9। তো আবৃত অঙ্কের জন্য লেখাটা আগে লিখতে হয়, অর্থাৎ 9গুলো আগে লিখতে হয়, শূন্যগুলো পরে লিখতে হয়। এই হলো প্রথম হিসাব। তারপর আসো এবার 35 থেকে আমরা 3 বিয়োগ দিব। 35 থেকে 3 বিয়োগ দিলে 32, আর নিচে কত? 90। এখন এই যে 32/90 বাংলায় পড়লে আমরা পড়তে পারি 90/32। এখন এই যে 32/90, এখন লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদক আছে। আমরা যারা নামতা পারি তারা সহজে এটা বলতে পারি। আমরা জানি যে 16 দ্বিগুণে 32 আর 45 দ্বিগুণে 90। তার মানে এই দুই দ্বারা লব বিভাজ্য, হরও বিভাজ্য। তো এই 2 দ্বারা 32কে ভাগ দিলে হবে কত? 16, আর 2 দ্বারা 90কে ভাগ দিলে হবে 45। এখন দেখো যে 16/45, এখন লব হরের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের কি? সাধারণ ভগ্নাংশ। এবার আসো দ্বিতীয়টাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিই। দ্বিতীয়টা হচ্ছে কত? 1.7 এবং 1.7 সমান। প্রথমে একটা ভাগের দাগ টানতে হবে। দশমিক এবং পৌনপুণিক ডট সরিয়ে দিলে, উঠিয়ে দিলে সংখ্যাটা দাঁড়ায় 17। তারপর সূত্রের বিয়োগ চিহ্ন। সূত্রের বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হয়? আবৃত অঙ্ক বাদে বাম দিকে যে অনাবৃত অংশ, বাম দিকের অনাবৃত অংশটা দশমিক বিন্দুর বামেও থাকতে পারে, ডানেও থাকতে পারে। এখন আবৃত অঙ্ক হচ্ছে 7, তার বাম দিকে অনাবৃত অংশ হচ্ছে শুধু 1। অনাবৃত অঙ্কগুলো লিখতে হয় বিয়োগ চিহ্নের পরে। এই হলো ভাগদাগের উপরের হিসাব। এবার আসো নিচের হিসাব। এখন দেখো ভগ্নাংশটাতে এ আবৃত অঙ্ক যতটা এতটা 9 লিখতে হবে। আবৃত অঙ্ক একটা 9। এখন দশমিক বিন্দুর ডান দিকে এখানে কোনো দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, যার কারণে 9-এর ডান দিকে কোনো শূন্য হবে না। এবার আসো
17 থেকে 1 বিয়োগ করলে 16 আর নিচে 9। এখন 16/9 এটার লব ও হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক বর্জন করার মতো কোনো উৎপাদক নাই। তাহলে আমাদের এটাই হচ্ছে কি এর দ্বিতীয় ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। এখন আমরা ভাগের কাজটি করব। সুতরাং প্রথমে কত 0.3 /5 ভাগ 1.7 সমান। এখন এই যে এই ভগ্নাংশটার সাধারণ ভগ্নাংশ আমরা পাইছিলাম কত, এই 16/45, তারপর ভাগ 1.7 এর জন্য পাইছিলাম আমরা কত 16/9। এখন আসো, এখন দেখো এই এখানে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ দেওয়া হচ্ছে। তো ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ দেওয়ার নিয়ম কি? প্রথম ভগ্নাংশটি ঠিক রাখতে হয় 16/45, তারপর এই ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে রূপান্তর করতে হয়, গুণ। তারপর এই দ্বিতীয়টিকে এটার বিপরীত ভগ্নাংশ নিতে হয়, অর্থাৎ 9 যাবে উপরে আর 16 যাবে নিচে। এখন হয়ে গেল এই লাইনটাতে দেখো দুটি ভগ্নাংশের গুণ। এখন দুটি ভগ্নাংশের গুণ দেওয়ার নিয়ম হচ্ছে কি লব ও হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করা যায়। দেখো উপরে আছে 16, নিচেও 16 বর্জন করলাম, আর থাকতেছে উপরে থাকতেছে কত আর 9, নিচে 45। আচ্ছা 9/45 আমি এখানে লিখলাম। এখন 9 লব আর 45 হচ্ছে হর। এখন 9 ও 45-এর মধ্যেও আবার সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে কত 3। তো 3 দ্বারা আমরা যদি 9কে ভাগ দিই তাহলে হয় ভাগফল হয় 3, আর হ্যাঁ আবার 3 দ্বারা 45কে ভাগ দিলে হয় 15। তাহলে আমরা পাইলাম 3/15। এখন দেখা যাচ্ছে আবার লব ও হর থেকে আবার সাধারণ উৎপাদক পাওয়া যায়, সেটা হচ্ছে 3 দ্বারা উপরে 3কে ভাগ দিলে হবে কত 1, আর 15কে দিলে হবে 3 × 5 = 15, 1/5। তো 1/5 এটি হচ্ছে আমাদের রেজাল্ট, ফলাফল, ভাগফল। তো আমরা এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিব। কারণটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যে ভগ্নাংশগুলো সেগুলো দেখো দশমিক ভগ্নাংশ। তো আমরা আমাদের এই ফলাফলটাকেও দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। প্রকাশ করলে কত হয় 1কে 5 দ্বারা ভাগ করলে হয় ভাগফল কত 0.2। ঠিক আছে, তা আমি লিখে দিই। সুতরাং নির্ণয় ভাগফল। সুতরাং নির্ণয় ভাগফল 0.2। তারপর আসো 18-এর গ। 18-এর গ। 18-এর গতে কি আছে 2.3 / 7, 2.3 / 7 ভাগ 0.4 / 5, 0.4 / 5। এখানে দেখো দুটি ভগ্নাংশই আবৃত দশমিক ভগ্নাংশ। প্রথমে এদেরকে কি করতে হবে এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। হ্যাঁ, তো কাজটা শুরু করি। এখানে 2.3 / 7 সমান চিহ্ন দিলাম।
তারপর একটা ভাগের দাগ, দশমিক এবং পৌনঃপুনিক ডট যদি আমরা সরিয়ে দিই তাহলে যেই অঙ্কগুলো থাকে অঙ্কগুলো 237 অর্থাৎ সংখ্যাটা হয় 237। তো 237 লিখলাম। তারপর সূত্রের বিয়োগ চিহ্ন, সূত্রের বিয়োগ চিহ্নের পরে যা লিখতে হবে এখানে, এটা হচ্ছে এই দেখো আবৃত অংশ হচ্ছে 7 এখানে। তো আবৃত অংশের বাম দিকে যতটা অনাবৃত অঙ্ক থাকে, এখন এই অনাবৃত অঙ্কটা দশমিক বিন্দুর বামেও হতে পারে ডানেও হতে পারে। এখন আবৃত অঙ্ক হচ্ছে 7, তার বাম দিকের অনাবৃত অঙ্ক হচ্ছে 23, তাহলে এই 23 লিখে দিলাম। সংখ্যাটা হলো 23। তারপর আসো এই ভাগদাগের নিচে, এখানে দেখো ভগ্নাংশটাতে আবৃত অঙ্ক একটা, এই যে 7, এই জন্য একটা 9 হবে। আবৃত অঙ্ক যতটা এতটা 9 হবে, লিখলাম। এখন দেখো সংখ্যাটাতে দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক অনাবৃত, তো দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক থাকে এই 9-এর ডান দিকে ততটা শূন্য দিতে হয়। তো এই যে 3 অঙ্কটা অনাবৃত, এটা একটা অঙ্ক, এই জন্য একটা শূন্য। এই হলো হিসাব। তারপর আমরা এই ভগ্নাংশটাকে হিসাব করি। 237 থেকে প্রথমে 23 বিয়োগ করলে কত হয়? 237 থেকে 23 বিয়োগ করলে হয় 214, আর নিচে 90। এখন উপরে এবং নিচে অর্থাৎ লব হর থেকে সাধারণ উৎপাদক ইচ্ছা করলে বর্জন করা যায়। বর্জন করা যায়। আচ্ছা, আমরা এখানেই রাখি। তারপর অর্থাৎ সাধারণ উৎপাদক 2 দ্বারা উপরের 214 বিভাজ্য, আবার 2 দ্বারা 90ও বিভাজ্য। তো 2 দ্বারা যদি 214কে আমরা ভাগ করি, ভাগফল হবে 107, আর এর নিচের 90কে ভাগ দিলে হবে 45। তো আমরা এই পর্যন্ত রাখি। তারপরে আসো এবং কত এরপরটা 0.4 পৌনঃপুনিক 5। তো প্রথমে কি করতে হবে? একটা রেখা টানতে হবে। রেখার উপরে কি লিখতে হবে? এই যে দশমিক আর পৌনঃপুনিক যদি সরিয়ে দেই, এই সংখ্যাটা দাঁড়ায় কত? 45। তারপর সূত্রের বিয়োগ চিহ্ন। তো বিয়োগ চিহ্নের পরে অনাবৃত অংশ হচ্ছে কত? 04 অর্থাৎ 4। এবার নিচে আসো, 9 হবে কয়টা? একটা। যেহেতু একটা অঙ্ক, এই যে 5 একটা অঙ্ক আবৃত, এই জন্য একটা 9। আর দশমিক বিন্দুর ডান দিকে যতটা অঙ্ক অনাবৃত এতটা শূন্য। এখানে দশমিক বিন্দুর ডান দিকে দেখো 4 অঙ্কটা অনাবৃত, তো 4 একটি অঙ্ক, এই কারণে একটি শূন্য। এই হলো হিসাব। তারপর 45 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 41, আর নিচে কত? 90। এখন লব হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই। এখানে 41 এবং 90-এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, এই জন্য এখানে বর্জন করা যাচ্ছে না। এখন আসো আমরা ভাগের কাজটি করি। সুতরাং এই 2.3 পৌনঃপুনিক 7 ভাগ 0.4 পৌনঃপুনিক 5, তারপর সমান। এবার প্রথম ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ আমরা পাইছিলাম কত? 214/90, তারপর ভাগ। তারপর পরের ভগ্নাংশের
কত পাইছিলাম 41/90। এখন এই ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগের নিয়ম কি? প্রথম ভগ্নাংশটি ঠিক রাখতে হয়। কত? 214/90। তারপর ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে রূপান্তর করতে হয়, তো গুণ। এখন এই দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ নিতে হয়, তো এটার বিপরীত ভগ্নাংশ নিলে 90 যাবে ভাগদাগের উপরে আর 41 যাবে নিচে। এখন দেখো এই এখন দেখো এখানে দুটি ভগ্নাংশ হইল এই সর্বশেষ লাইনে, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের গুণের সময় আমরা জানি লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদক থাকলে বর্জন করা যায়। তো আমরা সাধারণ উৎপাদক দেখতেছি 90 আর এখানে 90। এবার একটা বিষয় খেয়াল করো, ওই যে প্রথমে ওই সময় যে প্রথম ভগ্নাংশটির সাধারণ ভগ্নাংশে আমরা কত উপরে পাইছিলাম? উপরে 214, নিচে 90। লব হর থেকে আমরা সাধারণ উৎপাদক বর্জন করতে পারতাম, যদি করতাম তাহলে এইখানে আর 90 থাকতো না। তো না করার কারণে এইখানে দেখো এখানেও কিন্তু আমাদের ওই 90টা রয়ে গেছে, আর 90 থাকার কারণে এখানে উপরের 90 নিচের 90 আমরা সহজে বর্জন করতে পারছি। হ্যাঁ, তারপরেও আবার বলে দেই, এখান থেকে লব হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করেও অঙ্কটা করা যাবে, অসুবিধা নেই। তাহলে দেখো সর্বশেষ আমরা কত পাইছি? উপরে থাকতেছে কত? 214 আর নিচে 41। হ্যাঁ, এবার আমরা এই ফলটাকে কি করে দিব? দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করবে। 214কে 41 দ্বারা ভাগ দাও, দিলে এই ভাগফলটা হবে এরকম। দেখো 5.21951 5.21951 21951। আবার এই অঙ্কগুলো আবার আসবে 21951। তোমরা যদি সাদা কাগজে এই 214কে 41 দ্বারা ভাগ দাও এভাবে কলম দ্বারা, তারপরেও দেখবে দশমিক বিন্দুর ডান দিকে যে 21951, এই 5টা অঙ্ক বারবার আসবে। হ্যাঁ, তো এখন এই 21951 বারবার এভাবে না লিখে এটাকে সহজে সংক্ষেপে লেখা যায় কিভাবে? 5.21951। এগুলো যেহেতু পর্যায়ক্রমে আসে, পুনঃ আসে, তাহলে এই 21951 এই অঙ্কগুলো হচ্ছে আবৃত অঙ্ক, পৌনঃপুনিক অঙ্ক। এই কারণে এই পৌনঃপুনিক অঙ্কগুলোর সর্বপ্রথমটাতে এবং শেষটাতে পৌনঃপুনিক ডট দিলেই চলে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল। তাহলে আমি লিখে দিই, সুতরাং নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত? 5.21951। তারপর আসো 18 ঘ। ঘ। 18 ঘতে আছে 1.1.185। তারপর ভাগ 0.1.24। এখানে এই
প্রদত্ত যে দুটি ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের ভাগের সময় এদেরকে প্রথমে কি করে নিতে হয়? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়। তো প্রথমে আমি এদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। দেখো এখানে এই 1.185 প্রথমে সমান দিতে হয়, তারপর একটা ভাগের রেখা টানতে হয়। এখানে দশমিক আর পৌনপুণিক ডটগুলো যদি আমি উঠিয়ে দিই তাহলে অঙ্কগুলো দাঁড়ায় 1185, অর্থাৎ সংখ্যাটা দাঁড়ায় কত? 1185। তারপর সূত্রের একটা বিয়োগ চিহ্ন, সূত্রের বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হয়? এই আবৃত অঙ্কগুলোর বাম দিকে যে অনাবৃত অঙ্ক থাকে, এখানে দেখো আবৃত অঙ্ক হচ্ছে 185, তার বাম দিকে অনাবৃত অঙ্ক কিন্তু A1। তো এই বিয়োগ চিহ্নের পরে অনাবৃত অংশটাই লিখতে হয়। তো অনাবৃত অঙ্ক হচ্ছে 1। তারপর সব ভাগদাগের নিচে, তো দেখো যতটা আবৃত অঙ্ক এতটা 9 লিখতে হয়। এখানে আবৃত অঙ্ক 3টা, 185, তো 3টা 9 লিখতে হবে। এখন দেখো দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই, তো যতটা অনাবৃত অঙ্ক থাকতো ততটা শূন্য লিখতে হতো। তো এখানে যেহেতু অনাবৃত অঙ্ক নাই, তাহলে এখানে শূন্য লেখারও দরকার নেই। তারপর আসো সমান, উপরে কত থাকতেছে? 1185 থেকে 1 বিয়োগ করলে থাকে 1184, আর নিচে 999। এই হলো সাধারণ ভগ্নাংশ। লবহর থেকে কোনো সাধারণ উৎপাদক বর্জন করা যায় না। হ্যাঁ, তারপর আসো দ্বিতীয়টাতে, এবং 0.25, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। দশমিক এবং পৌনপুণিক ডটগুলো উঠিয়ে দিলে সংখ্যাটা দাঁড়ায় 24, লিখলাম 24। তারপর সূত্রের বিয়োগ চিহ্ন, তো সূত্রের বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হয়? অনাবৃত অংশ। তো এখানে অনাবৃত অংশ দেখো 0। এবার নিচে 9 হবে কয়টা? 2টা। ঠিক আছে, তো 24 ডিভাইডেড বাই 99। অবশ্য আচ্ছা আমি লিখি কত? 24 থেকে 0 বিয়োগ করলে 24, আর নিচে 99। হ্যাঁ, অবশ্য এখানে লব হরের মধ্যে সাধারণ উৎপাদক বর্জন করা যায়। তো আমি এখন করতেছি না সুবিধার্থে। দেখো প্রথমটাতে দেখো নিচে, এই যে নিচে এখানে 9 9 9, আর এখানে দ্বিতীয়টাতে দেখো 9 9। এখানে যদি আমি দ্বিতীয়টাতে সাধারণ উৎপাদক বর্জন করি তাহলে এই 9 আর 9 এগুলো কিন্তু থাকবে না, অর্থাৎ 9 অঙ্ক দ্বারা যেই সংখ্যাগুলো আর থাকতেছে না, না থাকলে আমাদের এর পরের কাজটা একটু অসুবিধা হয়ে যেতে পারে। তারপরেও এখান থেকে বলে রাখি আমি, উপরে এখানে দেখো লবহর থেকে তোমরা সাধারণ উৎপাদক বর্জন করেও করতে পারো, অসুবিধা নেই। তাহলে আমি তারপরে ভাগের কাজটা শুরু করি। সুতরাং 1.185, তারপর ভাগ কত? 0.25 সমান। তো প্রথম ভগ্নাংশটার জন্য আমরা কত পাইছিলাম? 1184 ডিভাইডেড বাই 999, তারপর ভাগ। তারপর দ্বিতীয় ভগ্নাংশটার জন্য পাইছিলাম কত? 24/99। এখন দেখো এই যে এখানে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ, তো প্রথম ভগ্নাংশটাকে আমরা ঠিক রাখবো। এটাই হচ্ছে ভগ্নাংশের ভাগের নিয়ম, প্রথমটাকে ঠিক রাখতে হয়। 1184 ডিভাইডেড বাই 999, তারপরে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তর করতে হয়।
দুটি ভগ্নাংশের ভাগের এই হচ্ছে নিয়ম। প্রথম ভগ্নাংশটি ঠিক থাকে, তারপর ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে রূপান্তর করে তারপরের ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ নিতে হয়। তো বিপরীত ভগ্নাংশ নিব কীভাবে? এই নিচের সংখ্যাটা যাবে উপরে, অর্থাৎ লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে 99 যাবে উপরে আর 24 যাবে নিচে। ঠিক আছে, এখন কি করতে পারি? এখন 3 দ্বারা আবার এই কাজটা এভাবে করা যায়। এখানে দেখো দুটি ভগ্নাংশের গুণ, তো দুটি ভগ্নাংশের গুণ করে কিভাবে আমরা জানি? লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ, তারপর লবকে হর দ্বারা ভাগ করলে ফলাফলটা আসবে। আবার আমরা ইচ্ছা করলে এখানে লব হর থেকে কিছু কাটাকাটিও করতে পারি। দেখো উপরে 99, নিচে 999। এখানে কিন্তু 9 দ্বারা 99 বিভাজ্য, তারপর আবার 9 দ্বারা নিচের এই 999ও বিভাজ্য। হ্যাঁ, তো ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা করি তাহলে দেখো, আমি তোমাদেরকে এই লব হর থেকে উৎপাদকগুলো বর্জন করেই দেখাই দিই। এখানে দেখো উপরে দেখো এখানে 99 আর নিচে 999। তো 99 এবং 999-এর মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে 9। হ্যাঁ, আর উপরে দেখো এখানে 1184 আর নিচে 24। তো 1184 8 দ্বারা বিভাজ্য হয় আর 24ও 8 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 1184 আর 24-এর মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে 8, আর 99 এবং 999-এর মধ্যে সাধারণ উৎপাদক হচ্ছে 9। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো একটু, 1184-কে আমরা লিখতে পারি 8 ইন্টু কত 148 হয়, আর 148, অর্থাৎ 148-কে 8 দ্বারা গুণ দিলে আবার এই 1184 হয়। আর নিচে 999-এর সাধারণ উৎপাদক হচ্ছে কত? 9। তো 9কে আলাদা করলে আর 9-এর সাথে কত গুণ দিতে হয়? 111। তারপর আসো ইন্টু এই উপরে এখানে 99, এটার সাধারণ উৎপাদক 9, এটার সাথে কত গুণ দিলে 99 হয়? 11। আর 24, এটার সাধারণ এটার উৎপাদক যদি হয়, উৎপাদক তো 8, তো 8 লিখলে এটার সাথে কত গুণ দিলে 24 হয়? 3। আমি তোমাদেরকে একেবারে বিশ্লেষণ করেই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখো এখন দেখো উপরে 11 না, 11টা বর্জন করা যায় না। উপরে দেখো এখানে 9 আর নিচে 9 বর্জন করলাম, আর উপরে দেখো এখানে 8 আর এখানেও 8 বর্জন করলাম। উপর এবং নিচের থেকে কিন্তু বর্জন করতে হবে, উপরে নিচে। এখন থাকতেছে কত? আর দেখো উপরে থাকতেছে 148 আর এখানে 11। তো 148-এর সাথে 11 গুণ হবে, গুণ দিলে সংখ্যাটা দাঁড়ায় কত? 1628। আর নিচে 111-কে এই যে 3 দ্বারা গুণ দিলে হয় 333। এই হচ্ছে আমাদের ফলাফল। হ্যাঁ, এখন এটাকে আমরা 1628-কে আবার 333 দ্বারা ভাগ করলে এই ভাগফলটা দশমিকে চলে আসবে। তো যদি 1628-কে 333 দ্বারা ভাগ দিই, ভাগফলটা এরকম হয়। দেখো 4.888, এই 8 অঙ্কটা বারবার আসবে। এই দশমিকের পরে এই 8 একটা অঙ্ক, এটা পুনঃ আসবে, পর্যায়ক্রমে আসবে। তো এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। 4.8 বারবার না লিখে আমরা 8 একবার লিখব, তার উপরে একটা পৌনঃপুনিক ডট দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। তা আমি লিখে দিই, সুতরাং
নির্ণেয় ভাগফল 4.8। তো এই হলো আজকের আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এই ক্লাসটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।